রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রান্না ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিকেন ভুনা। তার জন্য আমি চিকেনটা নিয়ে এসে ভালো মতো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, 3টে চেরা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর গোলমরিচ, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলে রান্না করলেই ভালো হয়। আপনারা চেষ্টা করবেন এটা সর্ষের তেলেই করতে, আর যদি না হয় তাহলে আপনারা সাদা তেলেও করতে পারেন। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন হয়ে গেছে, এখন আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তবে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো না, হালকা রং ধরা অবধি পেঁয়াজটাকে আমি এভাবেই ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ততক্ষণে একটা মশলা করে নেব। আমি গোটা গরম মশলা আর গোলমরিচটা ড্রাই গুঁড়ো করে নেব। আর আপনারা চাইলে একটু জয়িত্রী ফুলও দিতে পারেন এর মধ্যে। আমি গরম মশলা গোটা গোলমরিচটা ভালো মতো করে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা শিলনোড়া বা মিক্সিতেও করে নিতে পারেন। এখন আমি চলে যাব রান্নাতে। পেঁয়াজটা ভালো একটু ভাজা ভাজা রং ধরে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 2 চামচ দিচ্ছি। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আদা রসুন পেঁয়াজটাকে এখন ভালো মতো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি এটাকে কষতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনাদের অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু ঝাল পছন্দ করি, তাই জন্য আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর রঙটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলার সাথে আমি এটাকে আঁচটাকে মিডিয়ামে দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। এভাবে বারবার নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে ভালো মতো করে পেঁয়াজ রসুন আদা সমস্ত গুঁড়ো মশলা ভালো মতো কষে গেলে পরে তেল ছেড়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো। দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। দিয়ে ভালো মতো করে মশলার সাথে চিকেনটাকে ভালো মতো কষে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি যে গরম মশলাটা গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি সেটা থেকে আমি বেশিটাই এখন দিয়ে দেব, বাকিটা আমি পরে দেব। এখন সামান্য জল দিয়ে নিচ্ছি যাতে চিকেনটা নিচে লেগে না যায়। ভালো মতো করে লবণের সাথে মশলার সাথে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো মতো করে কষে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। আঁচটাকে মিডিয়াম হাইয়ের মাঝখানে রেখে ঢাকনা দিয়ে দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি চলে গেছিলাম ঢাকনা দিয়ে। ঢাকনাটা অফ ক্যামেরায় আমি বারবার এসে নেড়ে গেছি যাতে মশলা শুদ্ধ চিকেনটা নিচে লেগে না যায়। আপনারাও সেটাই করবেন। আর আমি
গরম মশলা আর গোলমরিচটা গুঁড়ো করার সময় আমি এটা পাচ্ছিলাম না, জয়িত্রীটা। আমি জয়িত্রীর ফুলটা পেয়ে গেছি, তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেব। এখন আমি আবারও আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে ঢাকনা দিয়ে দেব। গ্রেভিটাকে শুকানো অবধি। এটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে, তাই জন্য আমি এখন ঢাকনাটা দিয়ে আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে দিচ্ছি। এখন আমি রান্নাটা প্রায় শেষের পথে। আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3টে। এতে স্মেলটা ভালো আসে, টেস্টটাও ভালো হয়। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি অফ ক্যামেরা বারবার এসে নাড়িয়ে দিয়েছিলাম যাতে চিকেনটার মশলাটা নিচে লেগে না যায়। আপনারাও সেটাই চেষ্টা করবেন করার। এটা খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এটা লুচি, রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে অসাধারণ লাগে। আপনারাও এটা এইভাবেই খাবেন। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। সামনেই পুজো আসছে, আমার আর স্পেশাল কিছু পুজোতে রান্না থাকবে। আপনারা তো ঘুরবেন, ঠাকুর দেখবেন, আনন্দ করবেন অবশ্যই, কিন্তু তার সাথে সাথে পাশে পাশে আমার রান্নার ভিডিওগুলোও দেখবেন, দেখে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন।